স্বপ্নের দেশ ইউরোপ আমেরিকা, তবে গন্তব্য সাগরপথ কিংবা কোনো অবৈধ পথে ভয়ঙ্কর যাত্রা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকার এই সমস্ত দেশগুলোতে পাড়ি জমানোর প্রবণতা সব থেকে বেশি। তবে বৈধভাবে সঠিক কাগজপত্র তথা ডকুমেন্টেশন ঠিকঠাক থাকলে সরাসরি এম্বাসি কিংবা কনসুলেটের মাধ্যমেই পাওয়া যায় ইউরোপ আমেরিকার ভিসা। এ সংক্রান্ত এবং এই ডকুমেন্টেশন সংক্রান্ত আরও বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। যেমনটি বলছিলাম, স্বপ্নের গন্তব্য ইউরোপ আমেরিকায় যাওয়ার সব থেকে বড় যে জটিলতায় পড়তে হয় সেটি হলো সঠিক ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা। এই সার্বিক বিষয়গুলো নিয়ে কনসালটেন্সি যারা করে থাকেন, তন্মধ্যে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ফারদিন ডকুমেন্টস ক্লিয়ারেশন সার্ভিসেস, দুবাইতে তারা দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করছেন এবং এই ডকুমেন্টেশন সার্ভিস এবং কনসালটেন্সিতে তাদের একটি সুনাম রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ফারদিন আহমেদ। আমরা তার সঙ্গে কথা বলবো, তার কাছ থেকেই জানবো এই সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি। আসসালামু আলাইকুম ফারদিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সরাসরি আসলে জানতে চাই যে স্বপ্নের গন্তব্য ইউরোপ আমেরিকা, দুবাই থেকে এই সমস্ত দেশগুলোতে যাওয়ার জন্য অনেকেরই স্বপ্ন থাকে। অনেকেই দীর্ঘদিনের প্রবাস জীবন মধ্যপ্রাচ্যে থেকে তারপরে তারা ইউরোপ আমেরিকা যেতে চায়। তারা ডকুমেন্টেশন নিয়ে নানান ধরনের সমস্যায় পড়ে। আসলে এই সমস্যা সমাধানে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, যে কারণে আপনার কাছে আসা, যে ইউরোপ আমেরিকায় যাওয়ার জন্য সর্বপ্রথম কোন বিষয়টি খেয়াল রাখতে হয়? আসলে আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম থাকে। যেমন কারোর শিক্ষাগত যোগ্যতা কম, কারোর আবার ব্যাংকের স্টেটমেন্ট যেটা ইম্পর্ট্যান্ট এটা নাই। এমনকি যে বিষয়গুলোর উপরে ইউরোপ আমেরিকা ভিসা দেয়, এটা হচ্ছে আপনার প্রপার্টি বা আপনার নিজের নামে কি আছে এগুলো তারা দেখে, যে আপনি ওই জায়গায় যাওয়ার পরে ব্যাক করবেন কি না। ওই বিষয়টা কনফিডেন্টলি বিলিভ করাইতে হবে আপনাকে এম্বাসিকে, তখনই আপনি ভিসা পাইতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, আমরা কাউকে ভিসা দিই না। আমরা এখান থেকে শুধুমাত্র ডকুমেন্টস কী কী লাগে, কীভাবে ডকুমেন্টসটা রেডি করলে আপনি ভিসা পাবেন, ওইটার পরামর্শ দিই বা ডকুমেন্টস সাপোর্ট দিই। তো আমি ওইটুকুই বলবো আমাদের বাংলাদেশি ভাইদের বা বোনদের, যে আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপ আমেরিকায়, তাহলে অবশ্যই আপনি তাদের রুলসে ফলো করেন। তাদের রুলস কি? তারা চায় আপনি কি করেন, আপনার সেভিং কত আছে বা আপনার মান্থলি ইনকাম কত, এইটার উপর ডিপেন্ড করে তারা ভিসা দেয়। আর বর্তমানে আমাদের দেশের ম্যাক্সিমাম ঢাকাতে বা দুবাইতে বলেন বা জিসিসি কান্ট্রি অনেক দেশেই এই বিভিন্ন ধরনের একটা এডের মাধ্যমে প্রচার করে তারা ভিসা দিচ্ছে, তারা ভিসা দিয়ে দিব। আসলে এটা তো টোটালি ভুল। কোনো ট্রাভেল এজেন্সি কাউকে ভিসা দিতে পারবে না। আপনার যদি প্রপারলি ডকুমেন্টস থাকে, আপনি সেই ডকুমেন্টস যদি এম্বাসিতে জমা করেন, তারা যদি ভেরিফাই করে সব কিছু ঠিকঠাক দেখে, তাহলে অবশ্যই ভিসা দেবে। কারণ তারা ভিসা দেওয়ার জন্যই তো এম্বাসিতে বসে আছে। তো আমার কাছ থেকে পরামর্শ ওইটুকুই, যারা ইউরোপ আমেরিকায় যাইতে চায় প্রত্যেকেই তার প্রোফাইলটারে ভালো করে যেন সাজায়। কোনো ধরনের টাকা লাগে না, শুধু এম্বাসিতে ছোট্ট একটা ফি দিতে হয়। ফি দিয়ে আপনার ফাইল জমা করুন, আপনাকে ভিসা দিব। কেন এখানে সেখানে যাইতে হবে? কেন লোভনীয় এডের পিছনে যাইয়া আপনি প্রতারিত হবেন? আমাদের দেশে আসলে এই ট্রাভেল এজেন্সির উপরে মানুষের একটা আক্ষেপ যে ওরা বাটপার সিটার। এখানে দোষটা আমাদেরই। কেন আমরা এই বিষয়টা ভালো করে বুঝি না? কেন আমরা যদি সবগুলো ভালো করে বুঝতাম, তাহলে তো আমরা এই প্রতারকের খপ্পরে পড়তাম না। তো আমার কাছ থেকে এটাই পরামর্শ থাকবে, আপনারা যারা ইউরোপ আমেরিকায় যাইতে চান, আপনার ডকুমেন্টসটা আগে পাকাপোক্ত করেন এবং যেভাবে ডকুমেন্টস রেডি করলে আপনাকে ভিসা দিব, ওই ডকুমেন্টসটাই তৈরি করেন। জি, এখানে আরো একটু বিষয় কাজ করে, সেটি হলো যে এই যে বিভিন্ন ইউরোপ আমেরিকায় শুধু নয়, ভিসা সংক্রান্ত বিষয় যখনই আসে এবং ট্রাভেল ট্যুরিজমের বিষয় যখনই আসে, তখনই প্রতারণার বিষয়টি যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং ব্যাপকভাবে মানুষ প্রতারিত হয়। এই যে প্রতারণার হাত থেকে বাঁচতে একটা মানুষের বেসিক কি কি বিষয় খেয়াল রাখা উচিত বলে মনে করেন এই ডকুমেন্টেশনের কাজে বা ট্রাভেল ট্যুরিজমের ক্ষেত্রে? জি, আসলে আমরা প্রতারিত হই কেন? এই বিষয়টা হচ্ছে, আমরা একটা পাসপোর্ট করলাম আর টার্গেট করলাম ইউরোপ চলে যাব। এখন ইউরোপে কী চায়? ইউরোপে ঢুকতে বা আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডনে ঢুকতে এম্বাসি কী চায়?
এই ডকুমেন্টসগুলো প্রপারলি আপনি মেনটেন করতে পারলে আপনাকে ভিসা দিব। কিন্তু আমরা নিজেরাই ভুল করি। কিভাবে? পাসপোর্টটা করলাম আর চিন্তা চেতনা যাইতাম ইউরোপ, কিন্তু তখনই আমরা এই লোভনীয় ফাঁদে পড়ে টাকা পয়সা দেয়, ক্ষতিগ্রস্ত হই। তো সবার কাছে আমার এই পরামর্শ, আপনারা পাসপোর্ট করছেন, তাদের রুলসরে মেনটেন করেন, আপনি নিজেরে ফিট ফর করেন, তারপরে আপনি ট্রাই করেন। সবচাইতে বেস্ট এটাই হবে। আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরে কাজ করছেন। আপনার বিভিন্ন দেশের ক্লায়েন্ট রয়েছে, নট অনলি বাংলাদেশ। স্পেশালি বাংলাদেশি ক্লায়েন্টদের মধ্যে আপনি কি লক্ষ্য করেছেন? তাদের মধ্যে আগ্রহের জায়গাটা যেমন রয়েছে, অনাগ্রহ রয়েছে এবং তাদের অনেক ক্ষেত্রেই অসচেতনতা কাজ করে। এক্ষেত্রে আসলে আপনি কি দেখেছেন? আসলে আমার দীর্ঘদিন আজ প্রবাসে, আর আমি কয়েকটা দেশও ট্রাভেল করছি। সবচেয়ে বড় বিষয়টা আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভাই ব্রাদারের এই আপনার প্রফেশন ভালো না, বা ভালো ইংরেজি বলতে পারি না, বা আমাদের গেট আপ ভালো না, বা আমাদের যে প্রসেসিং প্রক্রিয়াটা দরকার ওইভাবে আমরা মেনটেন করি না। যেমন আমার অ্যাকাউন্টসই নাই, আমার স্বপ্ন আমেরিকা যাব। এমন কাস্টমার আছে, তার প্রফেশন হচ্ছে লেবার, সে যাইতে চায় ইউরোপে, অথচ তারা জিজ্ঞাসা করলেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? যে অ্যাকাউন্ট কি আমি জানি না, কিভাবে করতে হয় আমি তা বুঝি না। তো ওই সব ভাইদের বোনদেরকে আমি পরামর্শ দিব, আপনি প্রপারলি আপনার ডকুমেন্টসটারে সাজান, এমনকি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, কন্টিনিউ ট্রানজ্যাকশন করেন, একটা ব্যালেন্স রাখেন, তারপরে আপনি ট্রাই করেন, অবশ্যই আপনাকে ভিসা দেব। আরেকটি বিষয় এবং সর্বশেষ যেটি জানতে চাই সেটি হলো, অনেকেই ইউরোপ আমেরিকার ট্যুরিস্ট ভিসা নিয়ে বা সিঙ্গেল এন্ট্রি নিয়ে তারা যান, ফিরে না আসার প্রবণতাটা অনেকের মধ্যেই খুব বেশি কাজ করে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে ফিরে না আসার কারণটা হচ্ছে আমরা যেখানে আছি বর্তমানে, এখানে যে ধরনের সুযোগ সুবিধা আমরা পাই, এর চাইতে বেস্ট সুযোগ সুবিধা ইউরোপে দিচ্ছে। যেমন ইউরোপে যদি আপনি যাইতে পারেন, ভালো লয়ারের মাধ্যমে যদি আপনি অ্যাসাইলেম মারতে পারেন, বা কোনো ওয়ার্ক পারমিটে আপনার ফাইলটা জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি 2 বছর বা 4 বছরের মধ্যে টিআরসি কার্ড পাইবেন, পরবর্তীতে গ্রিন কার্ড পাইবেন, পরবর্তীতে আপনি পাসপোর্ট পাইবেন, যেটা এই মিডল ইস্টে সম্ভব না। যেমন দুবাই, কাতার, সৌদি, ওমান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেশে আপনার নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে ইউরোপ বলেন, ইউরোপের প্রত্যেকটা দেশ, সেনজেন কান্ট্রি, এমনকি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, লন্ডন, এই দেশগুলোতে আপনাকে কিছুদিন পরে নাগরিকত্ব দিব। এই যে একটা ভালো সুযোগ সুবিধার আশায় সবাই এই দিকে মুভ করে। প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক পরামর্শ পেলে সহজেই পাওয়া যায় ইউরোপ আমেরিকার ভিসা। আর সঠিক তথ্য না জানা থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই ভোগান্তিতে পড়েন সাধারণ প্রবাসীরা। আর এই সুযোগেই এক শ্রেণীর সক্রিয় দালাল চক্র হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। তাই ভিসা প্রসেসিং কিংবা বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য জানা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের বিকল্প নেই। এস এম সাফায়েত, আর টিভি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।